আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গ্রীষ্মকালীন সময়ে আসলে খাবার খেতে আমাদের খুব বিরক্ত বোধ হয় গরমের কারণে। তো যেটা হয় যে আমি গ্রীষ্মকালীন সময়ে যে কাজটি করি, প্রায়শই আমি একটা পাতলা খিচুড়ি তৈরি করি। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই খিচুড়িটা করবার জন্য আমি যে কাজটি করি, কিছু মটরের ডাল নিয়ে নিই এবং কিছু মসুরের ডাল নিয়ে নিই। কোন কোন এলাকায় আপনারা এভাবে খিচুড়ি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ভালো করে মটরের ডালটা ধুয়ে নিলাম এবং মটরের ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আগের দিন রাতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম, সেটা পরিষ্কার করে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। তো আমি যেটা করি, প্রেশারে একটু সিদ্ধ দিয়ে নেই। তো লবণ দিয়ে, পানি দিয়ে, অল্প পানি দিয়ে, সমপরিমাণ পানি দিয়ে এটা প্রেশারে সিটি দিয়ে নিব। তো প্রেশারে সিটি হয়ে গিয়েছে, আমরা 4 জন খাবো, তো সেই পরিমাণে আমি আমার কৌটার 1 কৌটা চাউল নিয়েছি। আর এটাতে আমি যেটা করি, সব রকম মশলাই দিই। তো মসুরির ডালটা ধুয়ে নিয়েছিলাম, সেটা এখন দেব। আর সাথে আমি সব রকম মশলা অল্প অল্প করে দেব। গ্রীষ্মের তাপদাহে এ ধরনের খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর এবং আপনি এনার্জি পাবেন এরকম পাতলা খিচুড়ি রান্না করে খেলে। আর আমি পাতলা খিচুড়ি যখন রান্না করি, খিচুড়ির যে ভাতটা সেটা একদম নরম হয়ে গেলে আমার কাছে একদমই ভালো লাগে না। ঝোল থাকবে কিন্তু আমার যে ভাতটা মানে চাউলটা সেটা হচ্ছে একটু আস্ত আস্ত থাকবে, একদমই আস্ত না, যেন টিপ দিলে ভেঙে গলে যায়, কিন্তু দেখতে গোটা গোটা লাগবে। তো এখানে আমি আদা কুচি, রসুন কুচি এগুলো ব্যবহার করেছি। সাথে আমি জিরা মশলা, জিরা পেস্ট, রসুন পেস্ট একদম অল্প অল্প পরিমাণ, বেশি না, সামান্য পরিমাণ ব্যবহার করেছি। সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, যেহেতু আমি মটরের ডালে সেদ্ধের সময় লবণ দিয়েছিলাম, তাই খিচুড়িতে অল্প লবণ দিয়েছি। আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন গরমের এই সময়ে সকালবেলা। এটা সকালেই ভালো লাগে গরম গরম খেতে, অন্য সময় অতটা ভালো লাগে না। তো এটা না, খিচুড়িটা গরম গরম নামিয়ে তারপর একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে। কিন্তু যখন একদমই ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ এটার পরে খেতে ভালো লাগবে না, গরম গরম নামায় খেতেই ভালো লাগবে। তো আমি এখানে কিছু পানি নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ফোটানো, যে আমি খিচুড়িটা কতখানি পাতলা করব সেই অনুযায়ী আমি 1 সসপ্যান পানি নিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি আমার চাউলে আমি কতখানি পাতলা রাখবো সেই পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছি। সব মশলা অল্প অল্প পরিমাণ দিয়ে তেল দিয়ে নিলাম। তো এখন এটা আমি প্রেশারটা বসিয়ে দিব এবং খিচুড়িটা হয়ে গেলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর অবশ্যই মিক্সড করে নেবেন, মাখানোর কোনো প্রয়োজন নেই, শুধু খুন্তি দিয়ে মিক্সড করে নিলেই হবে। তো আমি খুন্তি দিয়ে এটা মিক্সড করে নিলাম ভালো করে। এই যে আমার কালারটা ঠিক এমন এসেছে, কারণ বেশি হলুদ আমার একদম ভালো লাগে না পাতলা খিচুড়ি বা ঝরঝরে খিচুড়িতে। লাইট হলুদটা আমার খুব পছন্দের। 2টা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। তো আমি প্রেসারে বসিয়ে দিব এখন প্রেসারটা চুলায়। সাথে দুপুরের জন্য আয়োজন করে নিচ্ছি ঢ্যাঁড়স। খুব ভালো লাগে আমার খেতে এই গ্রীষ্মকালীন সময়। ঢ্যাঁড়স আমার প্রতিদিনের খাবারের তালিকায় থাকে প্রায়শই। তো মুখটা লাগিয়ে নিলাম এবং এখন সিটি দিয়ে নিব। তো খাবারটা রেডি হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা গরমের দিনে কে কী খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই মেসেজের মাধ্যমে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলি কেমন লাগে সেটাও জানাবেন। তো আমি এখানে আমার যেহেতু ইন্ডাকশন, আমি 650 তাপমাত্রায় দিয়ে দিলাম। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিলাম। আমার পাতলার পরিমাণটা ঠিক কেমন হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে।